নবী আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসার পরে মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিন্দেগিটা আপনার জন্য দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ অর্ডার দিয়েছিলেন কোন নারী যদি স্ব ইচ্ছায় আপনার জন্য নিজেকে বিলিয়ে দেয়, আপনার হক আছে সেটা নেওয়ার। তবে আল্লাহর নবী একবার মাথা উঁচু করলেন। আমি হাদিসের সারমর্মটা আপনার সামনে শোনাচ্ছি। আল্লাহর নবী মাথা উঁচু করে আবার মাথা নিচু করলেন। পাশ থেকে এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি জরুরত না থাকে ওই মহিলাটার সাথে আমার বিবাহ দিয়ে দেন। জোরে বলুন আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তোমার কি আছে নিয়ে আসো, মোহরানা দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা শুনে সাহাবী বাড়িতে দৌড় দিলেন। বাড়িতে গিয়ে দেখছেন কিছু নাই। আসার পরে নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহি, আল্লাহর কসম, আমার বাড়িতে কিছু নাই। নবী বললেন, তোমার লোহার আংটি, বাড়িতে গিয়ে খোঁজ করো, যদি এটাও থাকে এটা মহারানা হিসাবে বিয়ে দিয়ে দেব। বাড়িতে গেলেন, খোঁজ করার পরে আবার ফিরে এসে বলছে, রাসূল আল্লাহি, আল্লাহর কসম পেলাম না। আল্লাহর নবী বলেন, তোমার কি আর কিছু নাই? তখন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাদের বোঝানোর জন্য বলছি। সাহাবী বলছে, আমার একটা লুঙ্গি ছাড়া আর কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী, আমার এটা ছাড়া আর কিছু নাই। নবী তখন বললেন, ওই লুঙ্গির হাফ ভাগ যদি তোমার স্ত্রীর দেওয়া হয়, তোমার আবরণ বাইর হয়ে যাবে, তোমার লজ্জায় স্থান ঢাকা যাবে না, তোমারও হবে না, তোমার বিবিরও হবে না, তোমার বিয়ে দেওয়া যাবে না, তুমি চলে যাও। সাহাবী মাথা নিচু করে কিছুক্ষণ জমিনে বসলেন, তারপরে বাড়িয়ে যাচ্ছেন। এমন অবস্থায় নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, এদিকে আসো, এদিকে আসো, তোমার কোরআন জানা আছে? জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী বলেন, তোমার কি কোরআন জানা আছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার কোরআন জানা আছে, অমুক 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 সূরা মুখস্থ আছে। আল্লাহর নবী বলেন, মুখস্থ বলতে কি তুমি না দেখে পড়তে পারবে? সাহাবী বলে, জি, আমি না দেখে পড়তে পারবো। তখন আল্লাহর নবী বলেন, তোমার কোরআন মুখস্থ থাকার কারণে, তোমার কাছে কোরআন থাকার কারণে আমি নবী তোমার বিয়ের ব্যবস্থা করে দিলাম। একটু জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, এখন অনেকেই আছে নিজের মেয়ে বিবাহ দেওয়ার জন্য এস্টাবলিশ এক যুবক খোঁজে। অনেকেই আছে মেয়ের বাপ 40, 45, 50 বছর হয়ে গেছে। উনি যে জায়গায় দাঁড়িয়ে যে যোগ্যতা অর্জন করেছে, নিজের মেয়ে বিয়ে দেওয়ার সময় ওই ছেলের ভিতরে ওই যোগ্যতা খোঁজে। আচ্ছা বলে সম্ভব? হ্যাঁ, আপনি এস্টাবলিশ হয়েছেন 25, 30, 40 বছরের পরে, আপনি এক জায়গায় দাঁড়িয়েছেন, আপনি 22, 23 বছরের ছেলের ভিতরে আপনার ভেতর যোগ্যতা কেমন আপনি পাবেন? হ্যাঁ, যাবে? এটা মূর্খতা হবে না? এই সব কিছু বাপেরা আছে নিজের মেয়েকে টাকার উপরে তোলে, যেন লেনদেন চলছে। আল্লাহর নবী বলে না, কোন ছেলেকে যদি দেখতে হয় দুই জিনিস দেখো। জোরে বলুন। আল্লাহর নবী বলেন, তোমার কাছে যদি কেউ আসে, আসার পরে বিয়ের প্রস্তাব দেয়, আর তুমি যদি, আমি হাদিস বলছি ভাইজান, আল্লাহর নবী বলেন, তোমার কাছে যদি কেউ এসে বিয়ের প্রস্তাব দেয়, তার চরিত্রের দিক দিয়ে তুমি সন্তুষ্ট এবং তার ব্যবহারের দিক দিয়ে তুমি সন্তুষ্ট, তার দিনদারিতার দিক দিয়ে তুমি সন্তুষ্ট, এই দুই জিনিস, তার চরিত্র ভালো, তার দিনদারিতা আছে, আল্লাহর নবী বলে, তাহলে তোমার মেয়েটাকে তার হাতে নির্দ্বিধায় তুলে দাও। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ত্রুটি থাকে? আল্লাহর নবী ফের বললেন, তোমাদের কাছে যদি এমন ব্যক্তি আছে যার দিনদারিতা ভালো, চরিত্র ভালো, বিয়ে দিয়ে দাও। আল্লাহর নবী এটা 3বার বললেন। জোরে বলুন। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বিয়েকে সহজ করে দিলেন।
যে ছেলের ভিতরে দুই জিনিস দেখবে, দিনদারিতা দেখবে আর চরিত্র ভালো কিনা দেখবে, তার ব্যবহার ভালো কিনা দেখবে। এই দুই জিনিস দেখার পরে তোমার মেয়েকে দিয়ে দাও। কে বলছে? ও আমার আম্মা জানেরা, অনেকে এস্টাবলিশ ডাক্তার ব্যারিস্টার বিশেষ করে চাকরিওয়ালা খুঁজতে চায়। ও মা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, একটা ঘটনা তুলে ধরি সাহাবীর, আপনাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহ নবীর এক সাহাবী, এখানে একটু রাখেন তারপরে আলোচনা করব। এখানে গিট্টি মারেন, আমার মা বোনেদের একটু বুঝিয়ে আসি, ঠিক না? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, আল্লাহর নবী যখন বললেন ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, এই সুন্নাতকে যারা মেনে নিবে না তারা আমার দলভুক্ত না। আল্লাহর নবীর এক সাহাবী, দেখতে তত সুন্দর না, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কান্না মাখা কণ্ঠ নিয়ে, চোখে অশ্রু নিয়ে এক জায়গায় মন খারাপ করে বসে আছেন। নবী এসে বলতে, ও সাহাবী, তোমার চোখে পানি কেন? তুমি কেন ক্রন্দন করেছো? তোমার চোখে তো পানি, এটা মানায় না। তুমি আমার সাহাবী, জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, সাহাবী এমন অবস্থায় নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একটা সুন্নত পালন করতে পারছি না, আমাকে কেউ পছন্দ করছে না, কারণ আমি দেখতে ভালো না। ও দুনিয়ার মানুষ, অনেক বক্তা দেখবেন সাহাবায়ে কেরামদের ব্যাপারে কালো শব্দ ব্যবহার করে, হাড়ির পিছনের কালো বলে, বলে না? সাহাবায়ে কেরামদের ব্যাপারে শব্দ চয়ন করতে হবে তানাদের মর্যাদার দিকে তাকিয়ে, জোরে বলুন। কখনো বলা যাবে না যে আমাদের গ্রামে এক কালো আছে, তার থেকেও কালো, বলে না বেলালের ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামদের ব্যাপারে বিয়াদবি যদি হয়, নবী বলেছে যদি তুমি সরল সঠিক পথ পেতে চাও, আমার সাহাবায়ে কেরামদের ভিতরে যে কোনো একটা সাহাবীকে ধরো, তুমি সত্যের পথ পেয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? আপনি এমন বলতে পারেন যে না, অন্য সাহাবীদের তুলনায় একটু দেখতে খারাপ, জোরে বলুন সুবহানাল্লাহ। শব্দটা ভালো না? একটু খেয়াল করেন, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নবীকে বলছেন আমি একটা সুন্নাত পালন করতে চাই, নবী তখন বলে, ও সাদ, কোন সুন্নাত? তোমাকে কে বাধা দিল? তোমার কি সমস্যা আমার সাথে খুলে বলো। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলে, নবী, আমার দেখতে তত ভালো না, আমার গায়ের রং কালো, সেই জন্য আমাকে কেউ পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি যারা বিবাহকে ইনকার করে, মেনে নেয় না, তারা আপনার দলভুক্ত না। ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ে হচ্ছে না, আমি বিয়ে করার জন্য বড় উতালা হয়ে আছে, আপনি একটু ব্যবস্থা করেন। নবীজি বলেন, যাও অমুকের বাড়ি যাও, একটা সুন্দরী মেয়ে আছে, আমি নবী প্রস্তাব দিয়ে দিলাম, ও সাদ, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার কথা বলে দিবে, তোমার বিয়ে হয়ে যাবে। ইবনু ওয়াহাবের বাড়িতে চলে যাও, ইবনু ওয়াহাবের একটা সুন্দরী কন্যা আছে, যাও যাও, আমি নবীর কথাটা বলবে। সাহাবীর সাথে সাথে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু লিখে দিলে ভালো হতো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজে লিখে দিলেন। ওই চিঠিটা নিয়ে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনু ওয়াহাবের বাড়ি চলে গেলেন। ও দুনিয়ার মানুষ, একটু খেয়াল করেন ঘটনার দিকে। আল্লাহর নবী কেমন সবাইকে নিয়ে চলাচল করতেন, বিয়ে কেমন সহজ করে দিতেন, একটু দেখেন। যুবক, আমি তোমাকে বলছি, যদি তুমি নিজের উপরে ভরসা রাখো যে একজন আসলে সমস্যা নাই, তোমার চরিত্রের দিকে তাকিয়ে তুমি তাড়াতাড়ি তোমার আব্বাকে বলে, আব্বা জানকে বলে বিয়ে করে নাও। আমার আব্বা জানের দিকে তাকিয়ে দেখেন, আমার 2002 সালে জন্ম, আমি এটা বলছি আপনাদের বোঝার জন্য। আমার বয়স খুব জোর 22.5 হবে। আমার আব্বা জান
যান, আমাকে বিয়ে দিয়ে দিলেন, আমি এখন তত ইনকাম করি তাও না, আমার আব্বাজান এখনো সংসার চালায়। আমি যে বলবো সমাজের প্রত্যেকটা বাবা যদি এমন করতে পারে, আমার ছেলের ইজ্জত বাঁচানোর জন্য প্রত্যেকটা বাবা যদি এমন করে, আমার ছোট্ট মনে একটা আশা জাগে, সমাজ থেকে জিনা দূরে চলে যাবে। জোরে বলুন ও দুনিয়ার মানুষ। সাদ সালামি যখন এই চিঠিটা নিয়ে ইবনে ওয়াহাবের বাড়িতে গেলেন, গিয়ে বলছেন নবী আমার পাঠিয়েছে, বিয়ের ব্যবস্থা করেন ডাইরেক্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মানে ভালো, না মানে তোমার যদি কারো পছন্দ থাকে, এর দ্বারাই শিক্ষা নেন। ডাইরেক্ট প্রস্তাব, ডাইরেক্ট, এদিক ওদিকে না গিয়ে ডাইরেক্ট প্রস্তাব। যদি মানে ভালো, নইলে ছেড়ে দিলাম। দুনিয়ার কোনো মেয়ের পিছনে ছুটে লাভ নাই। লাভ আছে? আল্লাহ এমন এক সিস্টেম করে রেখেছে, তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহ তোমার যার সাথে জোড়া মিলিয়ে রেখেছে, ও খালাকনাকুম আজওয়াজা, তোমার কাছে সে চলে আসবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা ও চিঠিটা দেওয়ার পরে বলছে বিয়ের ব্যবস্থা করেন। ইবনে ওয়াহাব বলছে কে পাঠিয়েছে? নবী পাঠিয়েছে। তখন ইবনে ওয়াহাব বলছে আমার তো মনে চাই রাসূলের কথাটা মেনে নিতে, তবে তোমার যে অবস্থা, টাকাও নাই, দেখতেও ভালো না, আমার মেয়ে সুন্দরী, কিভাবে মনে করি এই কথাগুলো ওই মহিলা, সুন্দরী মহিলা দরওয়াজার আর দিয়ে শুনছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এমন কথা বলল, তুমি দাঁড়াও, আমার বেটির থেকে অনুমতি নেই, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলি শোনেন, অনেক বাবা আছে যে আমার কথা অনুযায়ী যদি বিয়ে না করো আমার স্টক হয়ে যাবে, আমি অমুক করব তাই করব, আমার কথা জানি তোমার বিয়ে করতে হবে। আছে না? বলে না? বলে না? জোর করে বিয়ে দেয়। এটা রাসূলের আদর্শ না। আমি আপনাদেরকে অনুরোধ করব, মেয়ের কাছে প্রস্তাব রাখেন, মা অমুক জায়গা থেকে অমুকের ছেলে প্রস্তাব দিয়েছে, তুমি কি রাজি? সুন্দর ভাষায় বলো, ভালোবাসা দিয়ে বলো, ওই মেয়ে মানতে বাধ্য। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবনে ওয়াহাব মেয়ের কাছে গেলেন, ও মা এই ব্যাপার। বাবা যখন মেয়ের কাছে কিছু বলে, মেয়ে তখন যদি দিনদারি মেয়ে হয়, ওই মেয়ে কখনো বাপের সামনে কথা বলবে না। জোরে বলুন। কান্না করছে সুন্দরী মহিলা, নিজের আব্বা জানের কথা শুনে কান্না করছে। বাবা মনে করছে হয়তো আমার মেয়ে রাজি না, এই জন্য কান্না করছে। যখন দুই একবার এমন মনে করে যাবে, চলে যাবে এমন অবস্থায়, তখন মেয়ে ডাক দিয়ে বলে আব্বা জান, নবী যে ছেলেকে পছন্দ করেছে, আমি আপনার মেয়ে হিসেবে বলে দিলাম আমি বিয়েতে বসতে রাজি। জোরে বলো ও দুনিয়ার মানুষ। এই সুসংবাদ নিয়ে নবীর কাছে আসলেন। আল্লাহর নবী বলে, ও সাদ সালামি, তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তোমার মহারানার জন্য কি আছে নিয়ে আসো। তখন সাদ সালামি বলছে, রাসূল আপনি বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন, আপনি যদি টাকার ব্যাপারে আমার কাছে বলেন, মহারানার কথা বলেন, আমার বিয়ে হবে না, কারণ আমার কাছে টাকা নাই। ঠিক না? ও দুনিয়ার মানুষ, নবী কেমন দেখেন, নিজের জামাতাকে ডাকলেন, আর এক সাহাবীকে ডাকলেন, আসো 200 করে 400 দিরহাম সাদ সালামির হাতে তুলে দিলেন, যাও সাদ তোমার বিয়ের বাজার করে আসো। জোরে বলো, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, সাদ সালামি বাজারে চলে গেলেন বিয়ের বাজার করার জন্য। হঠাৎ এক সাহাবী বলে, ও সাদ কোথায় যাও? বলে আমার বিয়ের বাজার করতে যায়। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, ইমানদার, পাক্কা ইমানদার। ওই সাহাবী বলে, ও সাদ তুমি বিয়ের বাজার করতে যাও, তোমার কি কানে খবর আসে নাই যুদ্ধের দামামা বেজেছে? জোরে বলুন। যে সাদ
বিয়ের বাজার করার জন্য বাজারে গেল। ওই সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজার ছেড়ে দিয়ে মনে মনে ভাবছে বিয়ে আরেকবার সুযোগ হবে, তবে যুদ্ধের ডাক আসতেও পারে আর নাও পারে, আমি যুদ্ধেই যাব, বিয়ের বাজার করব না। আমি সাদ যুদ্ধের বাজার করব, জান্নাতের বাজার করব। জোরে বলুন সাদ সালামি আগামীকাল যা জানার বিয়ের বাজার বাদ দিয়ে সাদ সালামি নিজের যুদ্ধের বাজার করলেন। ঘোড়া কিনলেন, তলোয়ার কিনলেন, যুদ্ধের ময়দানে গেলেন, আল্লাহর জন্য, দিনের জন্য শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। জোরে বলুন আল্লাহর নবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সাদ তো দুনিয়া থেকে চলে গেছে। নবী জিজ্ঞাসা করে কোন সাদ? যে সাদের আগামীকাল বিয়ের কথা ছিল। সাহাবীরা বলে জি, যে সাহাবীর আগামীকাল বিয়ে হওয়ার কথা ছিল, আমার ওই সাহাবী দুনিয়া থেকে চলে গেছে। রাসূল বলে তোমরা জানাজার ব্যবস্থা করো। ও দুনিয়ার মানুষ, যখন সাদ সালামির শহীদ যে অবস্থায় হয়েছেন, জমিনে পড়ে আছেন, নবী গিয়ে দেখছেন মস্তিষ্ক এদিক ওদিক পড়ে আছে, হাত একদিকে পা একদিকে। আল্লাহু আকবার বলেন। ও যুবক, তুমি দুনিয়ার রঙিন নিয়ে পড়ে আছো, আল্লাহর দিনের জন্য তুমি তোমার এক পয়সাও তুমি কিছু করলে না, কষ্ট করলে না, তুমি দিনের জন্য কিছু করলে না। আগামীকাল বিয়ে যার সাদ সালামি বিয়ের বাজার বাদ দিয়ে যুদ্ধের বাজার করলেন, এই জন্য এনারা সাহাবী। জোরে বলো ও দুনিয়ার মানুষ, আমি আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করছি একটু দেখেন। সাদ সালামির লাশের কাছে যখন গেলেন, যাওয়ার পরে নবীর যখন পাশে দাঁড়ালেন, নবী একবার হাসছেন, একবার কান্না করছেন। আল্লাহু আকবার বলুন, জোরে বলুন আল্লাহু আকবার। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী যখন ওই অবস্থায় দেখলেন, নবী একবার কাঁদছেন, একবার হাসছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এর আগে এমন অবস্থায় কখনো দেখি নাই, আপনি একবার হাসছেন, একবার কাঁদছেন, নবী কি হয়েছে একবার বলেন। নবীজি তো সাথে সাথে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো শোনো, আমার সাদের জন্য আমি এই জন্য কান্না করি। আমার সাদ আগামীকাল যার বিয়ে ছিল, বিয়ে না করে আমার সাদ শহীদ হয়েছে, সেই জন্য আমার চোখে পানি। আর আমি নবী হাসি কেন তোমরা জানো? আমার সাদ বিয়ে না করে কোন দুনিয়ার নারীকে ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে আল্লাহর জন্য। জান্নাতের হুরেরা আমার সাদকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করছে। একটু জোরে বলুন ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর সাহাবীরা সর্বসময় যে অবস্থায় থাকতেন না কেন, তাদের উদ্দেশ্য ছিল আল্লাহর দ্বীন কায়েম করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যে বোঝানোর চেষ্টা করছিলাম, ভাইজান সে সময় তো শেষ।